ভেনেজুয়েলার উপকূলীয় জলসীমা থেকে একটি বড় আকারের জ্বালানি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, জব্দ হওয়া ট্যাংকারটি এখন পর্যন্ত আটক করা জ্বালানি ট্যাংকারগুলোর মধ্যে সবচেয়ে বড়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত অভিযানে ট্যাংকারটি জব্দ করা হয়। ৩ জন মার্কিন কর্মকর্তার বরাতে তারা তথ্যটির সত্যতা নিশ্চিত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে ওয়াশিংটন। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানের বিরুদ্ধে একাধিক অভিযান চালানো হয়েছে, যা যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযান বলেই দাবি করে। গত সেপ্টেম্বরের শুরুর দিক থেকে এসব অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৮০ জনের বেশি মানুষ। ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ মাদক পরিবহন বন্ধ করতে এসব অভিযান প্রয়োজনীয়। অন্যদিকে ভেনেজুয়েলা অভিযোগ করেছে, এসব পদক্ষেপের আসল লক্ষ্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দুর্বল করা এবং পরোক্ষভাবে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা। জানাত নিপু, দেশ রূপান্তর।